প্রতিবারের মতো এবারও শীতের শুরুতে বেশ কিছু দেশি লঙ্কার গাছ বসিয়েছিলাম। এই সময় সবাই লঙ্কা, টমেটো থেকে শুরু করে বেগুন গাছ বসায়। এখন সেই গাছগুলো পরিচর্যা করতে হবে যেন ঠিকঠাক বেড়ে ওঠে। তার জন্য কিছু সার দিব। এখানে নিয়েছি কিছুটা ডিএপি। আর শীতকালে গাছের গ্রোথটা খুব কম হয়, আর আমার এই জায়গাটা একটু টান জায়গা, তার জন্য কিছুটা ইউরিয়াও দিচ্ছি ডিএপির সাথে। আর আর দিব অল্প পরিমাণে পটাশটা দিলে গাছটা একটু মজবুতি হয়, গোড়াটা মোটা হয় ভালোভাবে। তো অল্প পরিমাণে পটাশ দিলাম, ডিএপির পরিমাণটা বেশি আর তার থেকে কম হচ্ছে ইউরিয়া, আর তার থেকে কিছুটা কম দিতে হবে পটাশ। এখন গাছগুলো দেখতে পাচ্ছেন, গাছের চারো সাইডটা নিড়ানির সাহায্যে চেলে নিয়ে গাছ থেকে কিছুটা দূরে লাইন বরাবর অল্প অল্প করে সেই মিক্স সারটা দিয়ে দেব। সারটা আপনারা যখন দিবেন ভুল করেও গাছের একদম গোড়াতে দিবেন না, না হলে অ্যাকশন লেগে গাছগুলো অনেক সময় মারা যায়। অনেকে বুঝতে পারে না যে কিভাবে গাছ মারা যায়, কিন্তু গাছের একদম গোড়াতে যদি সার পড়ে সেক্ষেত্রে গাছের গোড়াটা পচে যায়, দিয়ে মারা যায়। তো গাছগুলো বসানো হয়েছে কিছুদিন, এবার যদি সারগুলো দিয়ে দেওয়া হয় তাহলে গাছগুলো দ্রুত বেড়ে উঠবে এবং ফুল ফল আসবে। তো দেখছেন গাছের চারো সাইডে একটু মাটি সরিয়ে নিচ্ছি। এইভাবে দিলে গাছ কখনোই মরবে না। এখন সেই লাইন বরাবর সেই মিক্স সারগুলোকে অল্প অল্প করে দিয়ে দেবো। দেখছেন কতটা পরিমাণে দিচ্ছি, হালকা করে এই যে চারো সাইডে এইভাবে গাছের গোড়ায় দিয়ে দিবেন। এই পদ্ধতিতে আপনার যে কোনো গাছেই সার দিবেন, বেগুন হোক বা টমেটো হোক। এখন সব ধরনেরই সবজি সবাই বসিয়েছে, অনেকে বসাচ্ছে। তবে এখনো যদি কেউ চান যে বসাবো তাহলে বসাতে পারেন। শীতের একদম শুরুতে বসিয়ে দিলে গাছের গ্রোথটা ভালো হয়, তাছাড়া এখনো বসা যাবে। দিয়ে মাটি দিয়ে সারটাকে ঢেকে দিলাম। একই পদ্ধতিতে প্রতিটা মাদাতেই সেই মিক্স সারটা দেব, মাটিগুলো সরিয়ে নিয়ে। মাটিটায় যেহেতু রস আছে, এখানে জল দেওয়ার প্রয়োজন পড়বে না। দেখছেন হালকা রস হলো, আগে জল দিয়েছিলাম বেশ কয়েকদিন আগে, তাই এই জলেই সারগুলো গলে যাবে। মাটিটাও ভুরভুরে আছে। গাছটা যেন ঠিকঠাক গ্রোথ হয় তার জন্য সারটা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি, প্রথম দিকে দিয়ে দিলে সুবিধা হয়। তাছাড়া অনেকে আর এর থেকে একটু বড় হওয়ার পরও দেয়। এই পটাশগুলো দিয়ে দিলে যখন ফুল আসবে ফুলটাও ঝরে পড়বে না, গাছটা মজবুতি হবে। এই পদ্ধতিতে আমি একে একে সব গাছে সার দিয়ে দিব, বাকিগুলো আর দেখাচ্ছি না। আপনারা এই পদ্ধতিতে খুব সহজেই এই লঙ্কা গাছে সার প্রয়োগ করতে পারেন।